শোভা লোকধাত্রী বিরাম্বা জয়তু লসতু মা ভেতয়ো পূর্ণয়োগো জয়তু তদনুগামী ভাগ্যবান ভ্রাতৃবর্গঃ। পূর্ণভাগ শ্রী অরবিন্দের জয় হোক ধবল শোভা লোকধাত্রী মীরামায়ে। তাদের পূর্ণ যোগ সমগ্র পৃথিবীতে ছড়িয়ে পড়ুক। জয় হোক সেই যোগের অনুগামী ভ্রাতৃবর্গের। সেপ্টেম্বর যখনই আসে চোখের সামনে ভেসে ওঠে 1909 সালের 4 সেপ্টেম্বর চুঁচুড়া স্টেশনের সন্ধ্যা। ট্রেনের বিজ্ঞাপন আগেই জানিয়ে দিয়েছিল এক বিশেষ ট্রেন যাবে হুগলি অধিবেশনের প্রতিনিধিদের নিয়ে, আর তার মধ্যে নামলেন 37 বছরের শ্রী অরবিন্দ জাতীয়তাবাদী দলের প্রধান হয়ে। সেই যে নামলেন আর বিপুল জনতা তাকে অভ্যর্থনার সঙ্গে নিয়ে উপস্থিত করল ডাচভিলায়, যেখানে তিনি থাকবেন 3 দিন। আর গৌরাঙ্গ নাট্য মন্দিরে অনুষ্ঠিত হবে অনুষ্ঠান হুগলি অধিবেশনে। সেই ইতিহাস আজ আর্কাইভসের পাতায় নীরব হয়ে রয়েছে, কিন্তু ভক্তের কাছে তা সত্যই একান্ত সজীব। সেই যে শ্রী অরবিন্দ এলেন সেই থেকে চুঁচুড়ায়, তাকে সেই অভ্যর্থনা প্রণামে পর্যবসিত হলো। সেই থেকে বৎসরের পর বৎসর ধরে হুগলির ভক্তরা মিলিত হয়েছেন, প্রথমে অল্প ধীরে ধীরে নানা কেন্দ্রের মধ্যে। আর অন্যদিকে সেই শ্রী অরবিন্দ কলকাতায় পৌঁছলেন, কয়েক মাস রইলেন তারপর, এবং তারপর পৌঁছে গেলেন পন্ডিচেরি। 40 বছর সেখানে। আর এক জীবন। নিশিকান্তের কথা আমাদের সাহায্য করতে পারে। কৃষ্ণধনের দুলালে দুলিলে স্বর্ণলতার অঙ্কে স্বাধীন বিদেশে বাণী বিজয়ের পরে এলে পরাধীন দেশ জননীর ঘরে স্বদেশ মুক্তি সাধিয়া লোভিলে অসীম মুক্তি অভিযান। ভগবান শ্রী অরবিন্দ জীবনে এবার হলে ধরণীর সন্তান। এই যে শ্রী অরবিন্দ, সেই শ্রী অরবিন্দ আবার আরেকবার এলেন 80 বছর পরে। ততদিনে ভক্তরা একত্র হয়েছেন মায়ের শতবার্ষিকীর বছরে, জন্ম শতবার্ষিকীর বছরে গড়ে উঠেছে শ্রী অরবিন্দ ভবন হুগলি চুঁচুড়া। হুগলি চুঁচুড়া শহরের মধ্যস্থলে এক টুকরো জমির ওপরে তাদের মিলিত হওয়ার 10 বছর পরে গড়ে উঠেছে শ্রী অরবিন্দ ভবন। এবারে তারা বিপুল শোভাযাত্রা করে ডাচভিলা ঘুরিয়ে পরের দিন বিশেষ সম্বর্ধনা অনুষ্ঠানের পর শোভাযাত্রা করে নিয়ে এলেন শ্রী অরবিন্দ ভবন হুগলি চুঁচুড়ায়। আর তারপর দিন 6 সেপ্টেম্বর তার পূর্ব ভূখণ্ডে সৌধে সমাহিত হল শ্রী অরবিন্দের রেলিক্স তনু। শুরু হলো শ্রী অরবিন্দ ভবন হুগলি চুঁচুড়ার আর এক অধ্যায়। এতদিন ছিল তার সাথে পথ চলা, এখন তার সঙ্গে এখানে পথ চলা। আর তিনি যাকে চিনিয়ে দিয়েছেন সেই মাকে ধরে চলা। মাকে প্রণামের কথা মনে হলেই দক্ষিণের প্রাচীনপন্থী সাধক কপালী শাস্ত্রীর কথা মনে পড়ে। তার সুদীর্ঘকালের প্রাচীন পন্থার সাধনা নিয়ে তিনি এসে শ্রী অরবিন্দ শ্রী মায়ের কাছে আত্মসমর্পণ করেছিলেন, আর আমাদের জন্য রেখে গেছেন আশ্চর্য সৃষ্টি তার প্রশস্তিগুলি। আর প্রণামের সময় সেই কথাই মনে পড়ে, নিজেদের উচ্চারণের কুণ্ঠা ভুলে গিয়ে আবৃত্তি করার ইচ্ছে হয় প্রণামের সময়। সর্বসর্গ ভূপতির অনন্ত ভাগ কল্পনা
কল্পবিচ্চরে চরেপি জাগরূক চিন্তনা আদিশক্তিরীক্ষিতেন বিভ্রতি জগত্রয়ম জীবভাবলাসিনী হসেয়ম্বিকামিরা মানুষীম তনুং গতা প্রভাদিবৌকসাম প্রসু আর্তিজালোকালনায় পালনায় ভুজুসাম শীত শীতলোকিতৈ সহায় হাসভাষিতৈ তাপশান্তি সাধিকা বিরাজতে মীরাম্বিকা 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 ভব্যজন্ম বর্ধনায় বাল্যধর্মধারিণী युक्तलोक सेवनाय युक्त रूपधारिणी साधनाय नव्यदेह शिल्प शिक्षणार्थिनां मूल्यसन्नवागमा विराजते मीराम्बिका 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 मीरा मीराम्बिकेति वाक्सुधायते हृदन्तरे शिरस्तु पादपीठिकां विभर्तु सन्ततं परे शरीरतो गीरा हृदा नतोऽहमम्बिकां मुदा भजेतरां परात्परां त्रिलोकमातरं मीरां त्रिलोकमातरं मीरां त्रिलोकमातरं मीरां। আমাদের বর্তমান প্রতিবেদন সংস্থাপনেই শেষ। সৌধে সংস্থাপনের পর আমাদের প্রণতি মিশে থাকবে সাহানা দেবীর কণ্ঠে শ্রী অরবিন্দ প্রণামে।
স্বয়ং ব্রহ্ম জগৎ জন নম শিখরের পরম শিখর পরমতম রূপম নম চিৎঘন হে চিদাম্বর চিন্ময় প্রতিভা নম দেবদেব পরকার নম ব্রহ্মের তেজ উত্থিত অমর পরম তপ নম 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 হে পরমতম শরণ কমলে তব। जयतु स भगवान नः पूर्णभागो अरविंद जयतु धवल शोभा लोकधात्रीमिराम्बा जयतु लसतु भूमा वितयः पूर्णयगो जयतु तदनुगामी भाग्यवान भ्रातृवर्गः। শ্রী অরবিন্দ চুচুড়োয় এসেছিলেন 4 সেপ্টেম্বর, কিন্তু চলে গিয়েছিলেন এখান থেকে অধিবেশনের পরে 6 সেপ্টেম্বর। তাই তাকে যখন নিয়ে আসার কথা হলো, তখন আমরা তাকে চিরদিনের জন্য রাখতে চাইলুম, যেদিন তিনি রওনা হয়েছেন 6 সেপ্টেম্বর। ধীরে ধীরে 6 সেপ্টেম্বর বিশেষ দিন হয়ে উঠল এই ভূখণ্ডের পক্ষে। আশা করি একদিন সমস্ত দেশের পক্ষেই তা হবে। হুগলি জেলায় এই সর্বপ্রথম শ্রী অরবিন্দের রেলিক্স সংস্থাপিত হল, বাংলায় 8ম, বিশ্বে 64তম। কিন্তু এগুলো বাইরের তথ্য, সংখ্যাতত্ত্ববিদরা ভাবুন অন্য দিক থেকে। আমরা মায়ের কথাতেই শ্রী অরবিন্দকে চেনবার চেষ্টা করেছি। টু দি হু হ্যাজ বিন দি ম্যাটেরিয়াল এনভেলপ অফ আওয়ার মাস্টার, টু দি আওয়ার ইনফিনিট গ্র্যাটিটিউড। হে আমাদের ভগবানের জড় আবরণ, তোমায় নিবেদন করি আমাদের কৃতজ্ঞতা। এই যে মা চিনিয়েছেন, যেমন করে শ্রী অরবিন্দ চিনিয়ে দিয়েছিলেন, ঠিক তেমনি শ্রী অরবিন্দ আমাদের চিনিয়ে দিয়েছিলেন ফুলের যতীন্দার কথায়, সেটা আমাদের মনে গেঁথে রয়েছে। যখন তিনি দর্শনে গিয়ে আগের দিন সন্ধ্যায় মাকে দেখেছিলেন বলে পরের দিন শ্রী অরবিন্দের দিকেই দৃষ্টি ছিল। শ্রী অরবিন্দের পায়ে যখন মাথা রাখলেন, তখন একটি কোমল হাতের স্পর্শ মাথায় পেলেন, আর শুনতে পেলেন কণ্ঠ, মাই চাইল্ড ফার্স্ট টু দ্য মাদার, বাছা প্রথম মাকে। আমরা সেদিক থেকেই দেখেছি। পণ্ডিতেরা, শাস্ত্রজ্ঞেরা, তারা চলুন এখানে অনেকে পড়তে আসেন, কিন্তু আমাদের যাত্রা সেই দিক থেকে। মা ধীরে ধীরে এই হুগলি ভবনকে 3 তলা করলেন তার কাজের প্রয়োজনে। আবার আমরা দেখতে পেলুম উত্তর প্রান্তে শহরে শ্রী অরবিন্দ শিক্ষা কেন্দ্র, আর দক্ষিণ প্রান্তে যেখানে তিনি এসে তার স্পর্শ দিয়ে গিয়েছিলেন, সেখানে গড়ে উঠল শ্রী অরবিন্দ চরণ তীর্থ। বিভিন্ন সময়ে অনুষ্ঠান রবীন্দ্র ভবনে চরণ তীর্থে বিদ্যালয় হয়েছে এবং হয়, কিন্তু 6 সেপ্টেম্বর
এই বিকেলটি এখানে 3:50 থেকে 4:10 আমরা সম্মিলিত হই। এই যে মা চিনিয়ে দিয়েছেন শ্রী অরবিন্দকে, সেই শ্রী অরবিন্দকে জানতে আমাদের কি করতে হবে, তার কথা শুনতে আমাদের কি করতে হবে, সেটিও কিন্তু এই হুগলি অধিবেশনে ধরে দেয়া আছে, যা তাকে বোঝবার, জানবার, শোনবার বিরাট সুযোগ। সেই ভয়ঙ্কর রাজনৈতিক উত্তাপের মধ্যে দাঁড়িয়ে শ্রী অরবিন্দ বলেছিলেন, আই ওয়ান্ট টু বি হার্ড ইন সাইলেন্স, নীরবতায় শ্রুত হতে চাই। সেই নীরবতা জীবনের সরবতার মধ্যেই পাওয়া যাবে। মাসে শিক্ষা দিয়েছেন আমাদেরকে কাজের ভেতর দিয়ে অগ্রসর হতে হবে, মায়ের সত্যকার শিশু হতে হবে কাজ, কিন্তু তার জন্য কেন্দ্রে থাকবে এক নীরবতা, তার কণ্ঠ শোনার জন্য। সেই নীরবতায় আমরা প্রবেশ করি, আর সেই দেখতে পাই যে শ্রী অরবিন্দের কণ্ঠ সেখানে তখনই আমাদের প্রবেশ করবে যখন আমরা বাইরে সরব কাজ থাকতে থাকতে ভেতরে নীরবতার মধ্যে শুনতে পাই। তারই একটা কর্মধারা এই ধ্যান, এবং এই বিশেষ ধ্যান যেখানে আমরা সকলে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে নয়, ভারতের প্রান্ত থেকেও বিভিন্ন সময়ে এসে মিলিত হয়েছি। 1989 সালের 6 সেপ্টেম্বর বিকেল 4টে শ্রী অরবিন্দের রেলিক্স যখন এখানে সৌধে সমাহিত হয়েছিল, 3:50 থেকে আরম্ভ করে 4:10 পর্যন্ত যে ধ্যান হয়েছিল, সেটি ধারাবাহিকভাবে এখনো শ্রী মায়ের করুণায় হয়ে চলেছে সেই ভূখণ্ডে। অন্যান্য অনুষ্ঠানেরই সব পরিবর্তন ঘটেছে কালের প্রয়োজনে এখানে ওখানে, কিন্তু সেই অনুষ্ঠানের ধারাবাহিকতা অব্যাহত। এবৎসর এই পরিবর্তিত পরিস্থিতিতে খুব অল্পই এখানে এসে উপস্থিত হতে পেরেছেন, আর আমাদের মতো যারা বাইরে রয়েছেন তারা প্রতি মুহূর্তে সেই জায়গার স্বপ্ন দেখি। তরুণদের সাহায্যে আধুনিক পদ্ধতিতে অনলাইনে লাইভ দেখানো হবে, সেটি ওই সময়ে আপনারা তার নির্দেশ জানবেন। আমরা বরং ততক্ষণ আর একবার কপালীর মন্ত্রে নিজেদের নিবেদন করি তার কাছে। নমঃ সন্নিধয়ে তস্मै মহসাং নিধয়ে নমঃ। নমোস্মজ্জীবজীবায় দেবায় গুরবে নমঃ। নিজপাদাব্জ নিত্যেষু নিক্ষিপ্ত নিজ তেজসে অরবিন্দ বৃহন্নাম বিভ্রতে পরমৌজসে। ভিক্ষয়া দধতে দীক্ষাম রক্ষাম সংকল্পমাত্রতঃ। শক্তের্মাতুপ্রসাদেন শিক্ষাম বিতরতে অদ্ভুতাম। হিরণ্যা জ্যোতিষা লক্ষ্মা সাক্ষায় ধরণীতলে। নিধায় পার্থিবে দেহে মহো দেহেন জীবতে। অভীতোস্মাन् সমাদ্য ভুবমাবৃত্য পশ্যতে। আদিব্য সম্পদো জ্যোতিরধ্ব নির্মাণ বেধসে। তাদৃশায় পুরাণায় পুরুষায় নমস্তুতে। স্বাধীনঃ यावद् भवत्कार्य समापनम्। राजस्व दैव साम्राज्य प्रतिष्ठायै धरातले। नमस्तु भवते राजन् सम्पन्नाय नमो नमः। नमो नमः, नमो नमः।